ইহুদা মুশকি আম্বারের মতো সুগন্ধ ছড়াতে আছে। প্রত্যেকেই দেখছে আর বলতেছে দেখো গো দেখো, কিছুদিন পূর্বেই তার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, কিন্তু আজকে আমি না এত সুন্দর সুগন্ধ কোথায় পেয়েছে গো, কোথায় পেয়েছে? তার শরীর থেকে যেন সুগন্ধ বের হচ্ছে। সে কি জানে না, যদি কারো স্বামীর ইন্তেকাল হয়ে যায়, কারো স্বামী যদি পৃথিবীতে না বেঁচে থাকে, তাহলে তার সুগন্ধ ব্যবহার করা হারাম হয়ে যায়, তার সুগন্ধ ব্যবহার করা নাজায়েজ হয়ে যায়। কিন্তু সে কি জানে না, আজকে এত সুগন্ধ, এত সুগন্ধ, এত দামি সুগন্ধ সে কোথায় পেয়েছে? তাকে জিজ্ঞাসা করতে হবে। হযরতে মা আমিনার কাছে আসার পরে সঙ্গী সাথীরা বলতেছে, আমিনা বলো, এত সুগন্ধ তুমি কোথায় পেয়েছো, তুমি বলো। মা আমিনা বলতেছে, আমি জানি না, জানি না, জানি না, আমি নিজে কোন সুগন্ধ ব্যবহার করি না, কিন্তু এই সুগন্ধ কোথা থেকে আসে আমি বলতে পারবো না। এক কান দুই কান হতে হতে হযরতে আব্দুল মুত্তালিবের কানে যখন চলে গিয়েছে, অর্থাৎ হযরতে নবী মুস্তাফা কালী কামলিওয়ালা আকা তিনার দাদা জানের কানে যখন কথাটা পৌঁছে গিয়েছে, নবী মুস্তাফার আগমন তৎকালীন হয়নি, মাতৃগর্ভেই আছেন গো। এই অবস্থাতে হযরতে মা আমিনা সংকেত পেতে আরম্ভ করে দিয়েছেন। বেদের মধ্যে যার কথা বলা হয়েছিল, পুরাণের মধ্যে যার কথা বলা হয়েছিল, ভবিষ্য পুরাণের মধ্যে যার কথা আলোচনা করা হয়েছে, আজকে বাইবেলে যার কথা আলোচনা করা হয়েছে, তাওরীতের মধ্যে যার কথা আলোচনা করা হয়েছে, ইনজিলে যার কথা আলোচনা করা হয়েছে, আজকে সে মহামানবের আগমন হয়তো ঘটতে চলেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমিনা, একবার আমার দিকে এগিয়ে এসো। হযরতে আব্দুল মুত্তালিব যখন এমন ভাবে ডেকেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে হেঁটে সম্মুখে এগিয়ে গিয়েছেন। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, মা রে, তোমার স্বামী ইন্তেকাল করে গিয়েছে, এতদিন তুমি সুগন্ধ ব্যবহার করেছো, এখন তোমার জন্য আর সুগন্ধ ব্যবহার করা যাবে না, তোমার জন্য সুগন্ধ ব্যবহার করা যাবে না। তুমি এখন সুগন্ধ কোথায় পেয়েছো? কে তোমাকে এনে দিয়েছে? বলে, আব্বাজান, যে সুগন্ধ কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। বলে, সুগন্ধ কোথা থেকে আসছে একটু জানার চেষ্টা করবে? আব্দুল মুত্তালিব বলছেন, অবশ্যই জানার চেষ্টা করবো, আমাকে জানিয়ে দাও। পাড়া প্রতিবেশী তারা বলছে, তুমি সুগন্ধ ব্যবহার করছো, তোমার স্বামী হারা হয়ে গেছে, তুমি বিধবা, তোমার দ্বারাতে তোমার জন্য সুগন্ধ ব্যবহার করা নাজায়েজ, অথচ তোমার শরীর থেকে এত সুন্দর সুগন্ধ আসছে, কোথা থেকে আসছে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ থেকে একটু থুতু ফেলে দিয়েছেন। এক লাচা থুতু যখন সম্মুখে ফেলে দিয়েছেন, যত সুগন্ধ বের হতেছিল, এই সুগন্ধের পরিমাণটা আরো যেন বেড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, এটা তো আমার কাজ নয়, এটা তো আমার দোষ নয়, দুনিয়ার কোনো আমি সুগন্ধ ব্যবহার করিনি, মদিনার কোন বাজার থেকে আমি সুগন্ধ আনাইনি, মক্কার বাজার থেকে আমি সুগন্ধ ক্রয় করিনি, কোন মুশকি আম্বার আমি ক্রয় করিনি। আব্বাজান, আমি নিজেও জানি না, আমি যখন বাথরুম চলে যাই, আমি যখন প্রসাব করতে থাকি, আমার প্রসাবটাও পর্যন্ত সুগন্ধ হয়ে যায়, আমি যখন বাথরুম সারতে থাকি সেটাও একটা সুগন্ধ হয়ে যায়, আমি যখন বাথরুমে পায়খানা করতে থাকি তখন সুগন্ধ হয়ে যায়। আব্বাজান, আপনাকে প্রমাণ দেওয়ার জন্য আপনার সম্মুখে থুতু ফেলেছে, আপনি মনে কিছু নেবেন না, আপনি মনে কিছু করবেন না গো, আমি শুধুমাত্র প্রমাণ দেওয়ার জন্য, এটা আমার দোষ নয়, আমার ভিতর থেকেই সুগন্ধ বের হচ্ছে, আমার ভিতর থেকে সুগন্ধ বের হচ্ছে, এতে আমার কিছু করার নাই। এই কথা শোনার পরে হযরত আব্দুল মুত্তালিব অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, কারণ তিনি জানতে পেরেছেন যে সমস্ত ঋষি মুনিশিরা যে কথা বলেছিলেন, যার কথা বলা হয়েছিল, যার আগমনের কথা বলা হয়েছিল, যার আগমনের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল, আজকে তার আগমন হতে চলেছে, এটা অন্য কোনো জায়গাতে ঘটে যায়নি, আজকে তার আগমন আমাদের ঘরেই ঘটেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
এ মুআজ্জাজ, রাত্রি বেলায় যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুয়ে আছেন গো, শুয়ে থাকার সঙ্গে সঙ্গে সব থেকে পবিত্রতম মহিলাগণ আসছেন, আসার পরে একে সালাম দিতেছেন, সালাম দিয়ে বলতেছেন মারহাবা মারহাবা। ও আমিনা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার গর্ভে যিনি আসছেন তিনি হচ্ছেন নবীদের সম্রাট, তিনি হচ্ছেন নবীদের ইমাম, তিনি হচ্ছেন নূরে মুজাসসাম। তিনাকে সৃষ্টি যদি না করা হতো, আল্লাহ পাক লৌহ কলমকে সৃষ্টি করতেন না, আল্লাহ পাক কোরআনকে সৃষ্টি করতেন না, আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করতেন না, আল্লাহ পাক জমিনকে সৃষ্টি করতেন না। এই জন্য আমিনা শোনো শোনো শোনো, তোমার মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী মহিলা দুনিয়ার আর কেউ হবে না। আমরা সে সম্মান অর্জন করতে পারিনি, আমরা সে মর্যাদা অর্জন করতে পারিনি যে মর্যাদা আজকে তুমি পেয়ে নিয়েছো। জোরে বলা যাবে না? এই জন্য বলে কি, নূরের দোলায় আর হুরের মেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলেন ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জগৎ ঝুঁকে যায়, দুধের চাঁদ আমার নবী মুহাম্মদ, দুধের চাঁদ আমার নবী মুহাম্মদ। হায়দার কি সুরত যেন আবে হায়াত দু নয়ন ঝলকায়, মা আমিনা সে নয়ন চুমা খায়, মা আমিনা সে নয়ন চুমা খায়। নূরের দোলায় আর হুরের মেলায়, নূরের দোলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলেন ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর কি বলে, স্বর্গরানী স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারো তুলনা, তোমার সাথে হয় না কারো তুলনা। মা মারিয়ম, মা মারিয়ম থেকে আরে মা হাওয়া, কেউ পেল না তোমার মতো সম্মান, কেউ পেল না তোমার মতো সম্মান। আল্লাহ করে আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ করে আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে কে নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য মা জননী মোরা তোমার কাছে ঋণী, ধন্য মা জননী মোরা তোমার কাছে ঋণী। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের তলায় আর হুরের মেলায়, নূরের তলায় আর হুরের মেলায়, ভোরের বেলায় এলেন ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। মুসলমান লক্ষ্য করে দেখুন, নবী মুস্তাফা যখন আসবেন আগমন হবে, রাত্রি ঝগড়া করতে আরম্ভ করে দিয়েছে। দিন এইবারে ঝগড়া করতেছে, রাত্রি আর দিনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে